দিলাম না। এবার কি করবে জাভাস্ক্রিপ্ট এই ভ্যালুটা এই প্যারামিটারে স্টোর করবে আর জাভাস্ক্রিপ্ট দেখবে যে এই প্যারামিটারের জন্য কোনো আর্গুমেন্ট আমি পাস করিনি, ওর সাথে সাথে কি করবে এই প্যারামিটারে যদি কোনো ডিফল্ট কোনো কিছু থাকে সেটাকে স্টোর করার চেষ্টা করবে। এবার দেখুন স্টোর করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখবে যে এখানটাতে একটা ফাংশন কল রয়েছে, জাভাস্ক্রিপ্ট সাথে সাথে এই ফাংশনটাকে কল করবে। এবার এই ফাংশনটা কল হওয়া মানে কি এখানে একটা অ্যালার্ট মেসেজ প্রিন্ট হবে। দেখুন শুধুমাত্র কিন্তু এটা অ্যালার্টই প্রিন্ট করছি, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি না যে এই ফাংশনটার মধ্যে থেকে কোনো একটা ভ্যালু এসে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হোক, এটাও আমরা বলে দিতে পারি, যেটা কিনা আমরা পরে শিখব ঠিক এর পরের টপিকটাতে, যে কিভাবে আমি একটা ফাংশন থেকে কোনো একটা ভ্যালুকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেট করতে পারি। এই মুহূর্তে দেখুন আমরা এখান থেকে কি করেছি, ফাংশনটাকে কল করেছি, ফাংশনটা শুধুমাত্র কি করবে একটা অ্যালার্ট মেসেজকে প্রিন্ট করবে, ফাংশনটা কি কোনো ভ্যালু এই ভেরিয়েবলটাকে দিচ্ছে না কিন্তু। তাই এর পরের টপিকে আমরা দেখব যে কিভাবে কোনো একটা ফাংশনকে আমরা এরকম ভাবে তৈরি করতে পারি যাতে ফাংশনটা কাজ হওয়ার শেষে কোনো একটা ভ্যালু একটা ভেরিয়েবলকে দিতে পারে। তো সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো দেখুন এই মুহূর্তে ফাংশনটা কি করবে বা এই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট কি করবে, যেহেতু ও এখানটাতে সেকেন্ড আর্গুমেন্টটা পাইনি, ও এটাতে আসবে, আসার পরে দেখবে যে এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে একটা ফাংশন কল করা রয়েছে, ওই ফাংশনটাকে জাস্ট কল করে দেবে আর এই ফাংশনটার কাজ হচ্ছে একটা হ্যালোকে প্রিন্ট করা। এবার জাস্ট হ্যালো প্রিন্ট হয়ে গেল, এবার শুধুমাত্র তো প্রিন্ট হলো, তাহলে এই ভেরিয়েবলটা আলটিমেটলি কি পেলো, ভেরিয়েবলটা আলটিমেটলি কিছুই পেলো না, কারণ এখানে শুধুমাত্র আমি অ্যালার্ট প্রিন্ট করেছি। যেহেতু ভেরিয়েবলটা কিছুই পেলো না এই ফাংশন কলের মাধ্যমে, তাই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু আলটিমেটলি সেই আনডিফাইন্ড স্টোর থাকলো। তাই আপনি এখানটাতে হ্যালো রাজদীপ আনডিফাইন্ড দেখতে পারবেন, কিন্তু ফাংশনটা কিন্তু রান হবে বা কল হবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? চলুন দেখা যাক। এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানটাতে যাবো, একবার রিফ্রেশ পেজ করবো। দেখুন ফার্স্টেই হ্যালো দেখাচ্ছে। কেন হ্যালো দেখাচ্ছে? কারণ জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটাকে কল করেছে, তারপরে দেখুন যখনই এই আর্গুমেন্ট আমি পাস করিনি ওইখানটাতে এসে এই প্যারামিটারে ডিফল্ট ভ্যালুটাকে অ্যাসাইন করার চেষ্টা করেছে। এবার ডিফল্ট ভ্যালুটাকে অ্যাসাইন করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখলো যে এখানটাতে কোনো ভ্যালু নেই, এখানটাতে ফাংশন কল রয়েছে, ওর সাথে সাথে এই ফাংশনটাকে আবার কল করলো। এই ফাংশনটাকে কল করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখলো এখানে শুধুমাত্র একটা হ্যালো মেসেজ প্রিন্ট করা রয়েছে, তাই ও দেখুন এখন শুধুমাত্র এই হ্যালোটাকে প্রিন্ট করে রেখেছে। ঠিক আছে, এবার যেই মুহূর্তে আমরা ওখান থেকে ওকে প্রেস করবো দেখবেন এই লাস্ট নেমের মধ্যে ওই আনডিফাইন্ড ভ্যালু স্টোর হবে, কারণ এই ফাংশনটা শুধুমাত্র কল হয়েছে, কারণ আমরা এই ফাংশনটাকে বলে দিইনি যে তুমি তোমার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই ভেরিয়েবলকে একটা ভ্যালু দাও, এটা কিন্তু আমরা বলে দিইনি। তাই সেই কারণে এই ভেরিয়েবলের মধ্যে দেখবেন কিছুই স্টোর হবে না, আর ভেরিয়েবলের মধ্যে কিছুই না স্টোর হওয়া মানে সেটার মধ্যে আনডিফাইন্ড স্টোর হওয়া, তাই না? তাই দেখুন আমরা যখন এখানে যাবো, যখন ওকে প্রেস করবো দেখুন হ্যালো রাজদীপ আনডিফাইন্ড দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন আমরা শুধুমাত্র এখানটাতে এমন নয় যে এখানটাতে শুধুমাত্র আমাকে স্ট্রিংই পাস করতে হবে, ধরুন একটা স্ট্রিং পাস করলাম, বা এমন নয় যে নাম্বার পাস করতে হবে, আমরা এখানটাতে সমস্ত কিছু পাস করতে পারি যেগুলো আমরা শিখেছি। যেরকম দেখুন আমরা এটার মধ্যে একটা ফাংশনই পাস করে দিলাম, কারণ আমরা জানি এই জিনিসটা তখন শুধুমাত্র রান হবে ডিফল্ট ভ্যালুটা যদি আমরা এটার মধ্যে করসপন্ডিং তার আর্গুমেন্টকে না পাস করি, আর সেই কারণে আমরা এখানটাতে অনেক কিছু করতে পারি এটার উপরে, তাই না? তাই আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডিফল্ট প্যারামিটার কি হয়। এবার চলুন ডিফল্ট প্যারামিটার নিয়ে আরেকটু এক্সপ্লোর করা যাক। তো